পলাশের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচনা হচ্ছে। এক পক্ষ দোষ দিচ্ছে বউয়ের, আরেক পক্ষ দোষ দিচ্ছে শাশুড়ি। জানেন তো ভাই বোনেরা, একটা মেয়ে পরিবারের আপনজনকে ছেড়ে শ্বশুর বাড়ি আসে সংসার করার জন্য, সংসার ভাঙার জন্য আসে না। মেয়েরা শাশুড়ি মাকে নিজের মায়ের স্থান দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু কিছু শাশুড়ি আছে আমার ছেলে করে। শাশুড়ি মারা চায় না নিজের ছেলের বউ সুখে শান্তিতে সংসার করুক, অথচ নিজের মেয়ের জামাইয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করলে খুবই খুশি হয়। তারা ভুলে যায় ছেলের বউয়ের মাঝে কখনো আসতে নেই, ছেলের সুখে সুখী হতে হয়। যে মা নিজের ছেলেকে সত্যিকারে ভালোবাসে সে কখনো ছেলের সুখে কাটা হয়ে দাঁড়াবে না। একটা ঘরের বউকে যদি প্রাপ্য সম্মান দেওয়া হয়, সে বউটাও কিন্তু প্রাপ্য সম্মান। এটা কেন শাশুড়ি মারা ভুলে যায় তারাও একটা সময় কারো ছেলের বউ ছিল। যেসব শাশুড়ি মাদের ছেলের বউকে একসাথে থাকা নিয়ে সমস্যা হতে পারে, সেই সব ছেলেদেরকে কখনো বিয়ে করানো উচিত নয়। ছেলেকে বিয়ে করিয়ে ছেলের বউয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই। নিজের ছেলেকে আসলে বেঁধে রাখুন। অতিরিক্ত মা ভক্ত ছেলেদের বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই। মা বউ দুজনকে যদি ব্যালেন্স করে চলতে পারো তবেই বিয়ে করো। মা বউ দুজনেই তোমার কাছে আপন। মা তোমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু তোমার বউ তোমাকে বাবা ডাক শোনানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিতে একবারও ভাবিনি। কোনো সমস্যার সমাধান মৃত্যু হতে পারে না, বেঁচে থেকেই সমস্যার সমাধান করতে হয়, লড়তে হয়। শাশুড়ি মাদের উচিত নিজের বৌমাকে মেয়ের জায়গা দেওয়া, আর বৌমাদের উচিত শাশুড়ি মাকে নিজের মায়ের জায়গা দেওয়া। তাহলে কোনো ঘরে বা সংসারে কোনো অশান্তি হবে না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। কথাই তো আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। শাশুড়ি আর বউয়ের মিলবন্ধনে একটা সংসার সুখের হয়। ছেলেকে আমার না করে ছেলের বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর করলে কোনো ছেলেকে আর অকালে মৃত্যুবরণ করতে হবে না। দুদিনের এই দুনিয়ায় সবাই আনন্দ থাকার চেষ্টা করে। আমার কথাগুলো সম্পূর্ণ আমার মনের কথা। আমার কথাগুলোর সাথে আপনারা যদি সহমত হন অবশ্যই কমেন্ট করুন। আমার কথার দ্বারা আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারে পোলাও ভাত রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, সাথে আম ডাল রান্না করেছিলাম, আর তার সাথে রান্না করেছিলাম সর্ষে পাবদা। ইলিশ মাছ যেভাবে রান্না করা হয় ওভাবে রান্না করেছিলাম। আর পোলাও ভাতের সাথে সর্ষে পাবদা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা কে কে খেতে পছন্দ করেন? তো এই যে এখানে আসছে সবকিছু রেডি করে নিয়ে আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গেছি। সরিষা দিয়ে পাবদা মাছ রান্না করেছিলাম, অনেক মজা হয়েছিল, দেখতে যেমন খেতেও তেমন। আর সাথে রান্না করেছি আম ডাল। আর এখন যেহেতু আমের সিজন, কাঁচা আম পাওয়া যাচ্ছে প্রচুর, আর প্রায় প্রতিদিনই হচ্ছে আম ডাল রান্না করছি। খেতে বেশ ভালোই লাগছে, প্রচন্ড গরমে একটু টক ডাল হলে বেশি ভালো লাগে। আপনারা কে কে আম ডাল খেতে পছন্দ করেন বা টক জাতীয় যে ডালগুলো আছে ওগুলো? আমার বাসায় সবাই তো আম ডাল খেতে অনেক পছন্দ করে। ছেলে মেয়ের বাবা ওদেরকে খেতে দিয়েছে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমি খাবো। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।